আসসালামু আলাইকুম। কম্পিউটার ষষ্ঠ সেমিস্টার, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমাদের নতুন আরও একটি ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে VLSM। তো এই টপিকটা এই বইয়ের সবথেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে এই অধ্যায় সম্পর্কে বা এই টাইপের সম্পর্কে তোমার আর কোনো প্রকার ডাউট থাকবে না। সেক্ষেত্রে তোমরা যারা নেটওয়ার্কিংকে ক্যারিয়ার করতে চাও তাদের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে CIDR এবং হচ্ছে এই VLSM শেখার ক্ষেত্রে। তো আমরা দেরি না করি, চলো আমরা বোর্ডে চলে যাই। তো প্রথমে আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 9, এটা হচ্ছে VLSM সম্পর্কে। তো আমরা পরের শিফটে চলে আসি। তো প্রথমে আমরা তোমাদের এই বইয়ের কি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর কি পড়তে হবে সেগুলো আমরা এখানে রাখার চেষ্টা করছি। আমি একটু দেখাই দিই তোমাদের। তো দেখো, প্রথমে হচ্ছে সাবনেটিং কাকে বলে। এটা অনেকভাবে আসতে পারে, নেটওয়ার্কিং সাবনেটিং বলতে কি বোঝায় অথবা সাবনেটিং কি, এইভাবেও আসতে পারে, ঠিক আছে। তো এখানে তো যেভাবে আসুক না কেন আমাদেরকে অ্যাকচুয়াল অ্যান্সারটা বলতে পারলেই হইলো, মানে একটা অ্যান্সার বললে আমরা সবগুলো অ্যান্সার দিতে পারবো। তো এখানে দেখো, প্রথমে আমরা যদি দেখি যে বড় নেটওয়ার্ককে ছোট ছোট অংশে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় সাবনেটিং। মানে একটি বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করাকেই বলা হচ্ছে সাবনেটিং। যদি এটা একটু পরে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তারপরে একটু জানানোর চেষ্টা করি। মনে করো তোমার কাছে অনেক বড় একটা নেটওয়ার্ক আছে, মানে এখানে প্রায় 500 হোস্টের মতো তুমি করতে পারো, এরকম বড় একটা নেটওয়ার্ক আছে। বাট এই নেটওয়ার্কটা যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করতে চাও, যে 60টা হোস্টের মধ্যে আমি 20টা হোস্ট এই HR ডিপার্টমেন্টকে দিলাম, 20টা হোস্ট অ্যাডমিন ডিপার্টমেন্টকে দিলাম, মানে এরকম তুমি যদি বিভক্ত করতে চাও তাহলে এটার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সাবনেটিং। তোমরা সাবডোমেইন সম্পর্কে আই থিঙ্ক অবগত আছে, যেটা হচ্ছে আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে শিখছিলাম। সাবডোমেইন একটা মেইন ডোমেইনের আওতায় আরও একটি ওয়েবসাইট রান করানো আরেকটা নামে, তাই না? বলা হয়তো কি সাবডোমেইন। ওইরকমই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে সাবনেটিং, ঠিক আছে। তো সাবনেটিং মানে হচ্ছে বড় নেটওয়ার্কে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কে বিভক্ত করে ফেলা, ঠিক আছে। তো এর পরের প্রশ্ন, VLSM বলতে আসলে কি বোঝায়? VLSM বলতে হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবজেক্ট মাস্ক। এই VLSM হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবজেক্ট মাস্ক। দেখো, এর মাধ্যমে এখানে নেটওয়ার্কে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন সাবজেক্ট মাস্ক ব্যবহার করা যায়। এই VLSM এর মাধ্যমেই মূলত হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন সাবনেটে কি করতে পারি, ভিন্ন ভিন্ন সাবজেক্ট মাস্ক ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই VLSM আসার আগে আমাদের একটা জিনিস ছিল, সেটার নাম হচ্ছে FLSM। FLSM হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। হ্যাঁ, তো ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক কি, তারপর হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানতেছি। ফিক্সড লেন্থ মানে হচ্ছে কি, নির্দিষ্ট একটা দৈর্ঘ্য ফিক্স করা, যেটা কমানো যাবে না বাড়ানো যাবে না। আবার ভেরিয়েবল লেন্থ হচ্ছে কি, ভেরিয়েবল মানে কি চলক। আর আমরা যখন প্রোগ্রামিং পড়ছি ভেরিয়েবলটা ভালো করে বলছি, ভেরিয়েবল বলতে পরিবর্তনশীল, যদিও ওই হিসাবে এখানে ব্যবহৃত হয়নি। তারপরেও শোনো, VLSMটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। ফিক্সড লেন্থ বলতে বোঝাচ্ছে যে ওর ইয়াটা একদম ফিক্সড, এটা পরিবর্তন করা যাবে না। অনেকটা হচ্ছে যে আমাদের ইন্টারফেস পড়ছিলা ওইটার মতো, ওকে। তাহলে এটা গেল, ভেরিয়েবল লেন্থ হইল কি একটি নেটওয়ার্কের ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন সাবনেট ব্যবহার করা যায়, ওকে। এরপর আসা আর একটা প্রশ্ন, CIDR। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। CIDR হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটার, আর একটা ছিল ক্লাসফুল ইন্টারডোমেইন রাউটার, ওকে। দুইটাই, একটা হচ্ছে ক্লাসফুল, একটা হচ্ছে ক্লাসলেস। ক্লাসলেস কি, ক্লাসফুল কি, ওটা আমরা জানবো। তার আগে আমরা অতি সংক্ষিপ্তটা পড়ে নেই। দেখো, ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিংকে সংক্ষেপে CIDR বলা হয়। CIDR এমন একটি পদ্ধতি যা IP অ্যাড্রেস ও IP রাউটিংকে বন্টন করে এবং সাবনেটিংকে উন্নয়ন করে। তার মানে কি, আমরা এই CIDR-কে VLSM এর প্রাণকেন্দ্র বললেও ভুল হবে না। মানে CIDR এবং FLSM এই দুইটা মিলেই হচ্ছে আমাদের কি হয়েছে বলতো, মূল কাজটা সংক্ষিপ্ত বা গঠিত হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের VLSM গেল, CIDR গেল, সাবনেটিং গেল, ওকে। এবার আসো সামারাইজেশন। তো সামারাইজেশন এখানে যা লিখছে আমি তোমাদের একটু শর্ট করে বলার ট্রাই করি। সামারাইজেশন বলতে আসলে কি বোঝায়? ধরো লম্বা একটা স্টোরি আছে তোমার কাছে, বিশাল একটা স্টোরি আছে, তো তুমি ওই স্টোরিটা যদি শর্ট করে মানে মেইন ইয়াটুকু মানুষকে বুঝাতে পারো, ওকে বলা হয় সামারি। তোমরা সামারি রেটিং পড়ছো আই থিঙ্ক, সারাংশ সারমর্ম পড়ো না? তাহলে এই যে সামারি বলতে বোঝাচ্ছে ওভারঅল বিষয়টাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা। যেহেতু এটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের রাউটিং এর যে টেবিলটা আছে না, রাউটিং টেবিলটা আছে, সেই টেবিলটাকে সামারাইজ করে ক্ষুদ্র করে ফেলাই হচ্ছে এই
সামারাইজেশনের কাজ। সামারাইজেশনের কাজ এ কি করে দেখো, রাউটিং টেবিলের সাইজ কমিয়ে নিয়ে আসে, যার মাধ্যমে অল্প সময়ে রিমোট নেটওয়ার্কের পথ খোঁজা যায়। আর আমাদের রাউটারের কাজ কি, ওর কাছে একটা রাউটিং টেবিল থাকে, যে টেবিল মানে ওই যে পাথটা দিয়ে গেলে ডাটাটা দ্রুত পৌঁছাবে, এই কাজটা করে থাকে ও, তাই না? তো ওই রকম আমাদের রাউটিংয়ের যে টেবিলটা আছে সেটা সামারাইজ করে কমিয়ে নিয়ে আসে কে, এই হচ্ছে সামারাইজেশন। বুঝতে পারছো? এগুলো আমি অতি সংক্ষিপ্ত একটু একটু করে তোমাদেরকে জানানোর ট্রাই করতেছি, কারণ এগুলো জানতে হবে, ঠিক আছে? তারপর দেখো সাবনেটিং কেন ব্যবহার করা হয়? বড় নেটওয়ার্কে ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করতে, সেই সাথে ভালো নিরাপত্তা, কম কলিউশন এবং ব্রডকাস্ট ডোমেইন সুবিধার জন্য সাবনেটিং ব্যবহার করা হয়। কারণ এটা তোমাকে বলতে পারে যে সাবনেটিং শিখছো ঠিক আছে, বাট সাবনেটিংটা আসলে কেন তুমি করলা, কেন ইউজ করা হয় সেটা তোমাকে জানতে হবে। ওকে, আইপি অ্যাড্রেস কাকে বলে? এইটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আইপি অ্যাড্রেস আসলে কি? আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এটুকু তো জানো। তাহলে আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকলের অ্যাড্রেস, তাই না? তো ওই জিনিসটা কাকে বলে সেইটাই আর কি। দেখো, প্রতিটি নেটওয়ার্কের একটি নির্দিষ্ট অ্যাড্রেসিং স্কিম ব্যবহার করতে হয়, যাতে প্রতিটি ডিভাইস এটি একটি ইউনিক অ্যাড্রেস পায় এবং ব্যবহৃত প্রোটোকল সেই অ্যাড্রেসিং বুঝতে পারে। ওকে, টিসিপি আইপি হচ্ছে, টিসিপি আইপি কি? কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল। টিসিপি হচ্ছে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই দুইটা মিলে আমাদের কি হয়েছে? টিসিপি এবং আইপি মিলে আমাদের কি হয়েছে? টিসিপি এবং আইপি মিলে হচ্ছে একটা প্রোটোকল সুইচ, যেটা ইন্টারনেটের সব থেকে আদর্শ প্রোটোকল। ওকে, ব্যবহার করে গড়ে তোলা ইন্টারনেট ওয়ার্কিং এ এই ধরনের অ্যাড্রেসিং স্কিমকে বলা হয় আইপি অ্যাড্রেসিং। মূলত এখানে মূল বিষয়টা হচ্ছে, দেখো, একটি কি করা হয় এখানে, প্রতিটি নেটওয়ার্কে একটি অ্যাড্রেসিং স্কিম ব্যবহার করতে হয়, যাতে প্রতিটি ডিভাইস একটি ইউনিক অ্যাড্রেস পায় এবং প্রোটোকল তাকে বুঝতে পারে। মনে করে একটা প্রোটোকল আছে, প্রোটোকলের মধ্যে দিয়ে সবাইকে যাইতে হয়, ঠিক আছে? এখন সবাইকে যদি একই রকমের আইপি অ্যাড্রেস যায়, তাহলে মনে হবে যে একজন যাচ্ছে, কি মনে হচ্ছে? একজনই যাচ্ছে, কারণ সবাই সেম আমরা, তাই না? বাট এইখানে দেখো, অ্যাড্রেসিং বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসকে আলাদা আলাদা একটা করে অ্যাড্রেস দেওয়া, যার মাধ্যমে ওই প্রোটোকলটা শনাক্ত করতে পারবে যে এটা অমুক ডিভাইস, এটা অমুক ডিভাইস, এটা তমুক ডিভাইস, ঠিক আছে? মনে করো তুমি রাউটার থেকে একটা ডেটা পাঠাইলা, এখন কোন ডিভাইসে পাঠাইবা, ওই ডিভাইস, এটা ডিপেন্ড হয় ওই ডিভাইসের আইপি অ্যাড্রেসের উপরে বেস করে। বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো অ্যাড্রেসিংয়ের বিষয়টা। নাম্বার 5 সব থেকে, আচ্ছা এটা মানে সংক্ষিপ্ত প্রশ্ন নাকি, 7-এর পর 8 হতে 5 হয়ে যায় কেন জানি। যাই হোক, আইপি ভার্সন 4 ক্লাস কয়টি, রেঞ্জ কত? ক্লাস কয়টি এবং রেঞ্জ কত? ক্লাস টোটাল আমাদের 5টি, একটা হচ্ছে এ, বি, সি, ডি, ই। রেঞ্জ মানে একটা ক্লাসের কতগুলো আইপি করতে পারে, মানে রেঞ্জ কত বড় হইতে পারে। আমরা প্রথমটা তো হচ্ছে 1 থেকে 126, 1 থেকে 26 কেন, 27 হবে না এখানে? 27 হবে তো মেবি 1 থেকে 127। ওকে, তারপর এটা হচ্ছে 128 থেকে 191, তারপর এটা হচ্ছে 192 থেকে 193, তারপর হচ্ছে 124 থেকে 239, তারপর হচ্ছে 240 থেকে 255। এটা হচ্ছে লাস্ট, এরপর আর হইতে হবে না। এটা হচ্ছে আমাদের ভার্সন 4 এর। কিন্তু আমাদের ভার্সন 4, এই যে আমাদের ভার্সন যে 4 আছে, এটা হলো 32 বিটের নেটওয়ার্ক। কত বিটের? 32 বিটের। বাট আমাদের ভার্সন যে 6 আছে, সেটা কিন্তু 128 বিটের নেটওয়ার্ক। কত? 128 বিটের। সেক্ষেত্রে তাদের রেঞ্জ ভিন্ন ভিন্ন হইতে পারে। বাট আমাদের এটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর যে 5টা ক্লাস আছে, সেই 5টা ক্লাসের রেঞ্জ, ক্লাস এর রেঞ্জ হচ্ছে, এই যে তোমরা তো সিআইডিআর নামের একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা কিন্তু এই ক্লাসগুলোকে নিয়ে, ঠিক আছে? এগুলোকে নিয়ে কার আইপি কত হবে, কেন হবে, এইটাকে নিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এটা নিয়ে পড়াশোনা গেল। এরপরে এখানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে, সাবনেটিং করলে তার সুবিধা কি কি, এগুলো তোমরা পড়ে নিও। আমি এই শীটটা দিয়ে দিব যে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং এর সুবিধা কি কি, মানে সিআইডিআর এর সুবিধা কি কি, এইটা একটা প্রশ্ন। ওকে, তারপর দেখো রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন হচ্ছে যে আমাদের এটা কি কি নামে প্রশ্ন হইতে পারে সেটা আমি তোমাদেরকে একটু বলে দেই। বিএলএসএম নেটওয়ার্ক ডিজাইন করে বর্ণনা করো, বিএলএসএম ডিজাইন ও বাস্তবায়ন করার পদ্ধতি বর্ণনা করো, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক সম্পর্কে বিস্তারিত লেখো, বিএলএসএম নেটওয়ার্ক ডিজাইন পদ্ধতি বর্ণনা করো, অথবা হইতে পারে বিএলএসএম ব্যাখ্যা করো ও উদাহরণ দাও, অথবা বিএলএসএম ডিজাইন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। মেলাগুলা প্রশ্ন, এই মেলাগুলা প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই। কয়টা? অ্যান্সার কিন্তু একটা। এই টেবিলটা যদি আমি তোমাদেরকে একবার বুঝাই এবং তোমরা যদি একবার বুঝে যাও, তোমাকে আর কেউ আটকাইতে পারবেন না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি তোমাদের একটু বইটা বের করি। সবার মাথা ব্যথা হচ্ছে এই চিত্রটা নিয়ে, সবার একদম A to Z মুখস্থ করে ফেলছে মনে হয় অনেকজন, এই টেবিল দুইটা এবং এই চিত্র দুইটা। দেখো, এগুলো এমন পড়াশোনা, তুমি যদি মুখস্থ করো তোমার মাথায় থাকবে না। এগুলোকে তোমাকে কি করতে হবে? এগুলোকে তোমাকে হচ্ছে
একদম মনে করো যে কি বলে এটাকে সুন্দর করে মনের বুঝতে হবে, মানে একদম সাইলেন্টলি বুঝতে হবে। খুবই সাইলেন্টলি যদি বুঝতে পারো সেই ক্ষেত্রে তোমাকে তোমার এটা কিন্তু তোমার ব্রেনে স্টোর হয়ে থাকবে। সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, ভালোভাবে লিখতে পারবা। তোমার উপর দিয়ে ঝড় তুফান যায় তুমি ভুলে যাবে না। তো আমি তোমাকে ওইটাই চেষ্টা করবো একদম পয়েন্ট টু পয়েন্ট, পার্ট টু পার্ট বোঝানোর, যাতে তোমার মাথায় এগুলা না চলে যায়। ওকে, তো ব্যাখ্যাগুলো দেখে নিবা। প্রথমে হচ্ছে ভিএলএসএম কীভাবে কাজ করে, ব্যবহারের সুবিধা, সেটা পড়লা অলরেডি। এগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিবা বাংলা পড়াগুলো। ভিএলএসএম ডিজাইনের ধাপ, প্রথমে হচ্ছে প্রয়োজনীয় সাবনেটগুলো নির্ধারণ করা, প্রতিটি সাবনেটের জন্য প্রয়োজনীয় হোস্ট বিট নির্ধারণ করা। এই 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট। ওকে, সাবনেট মাস্ক নির্বাচন, সাবনেট অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস গণনা, সাবনেট মাস্ক এবং সাবনেট অ্যাড্রেসের সাথে প্রতিটি হোস্টের আইপি অ্যাড্রেস কনফিগার। ওকে, তো এই 5টা টপিক আমাদের মুখস্থ রাখতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। ওকে, তো আমি কি বলতেছিলাম, এই 5টা টপিক আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ ভিএলএসএম ডিজাইনের প্রথম শর্তই হচ্ছে এই 5টা শর্ত। ওকে, বাংলা পড়াগুলো তোমরা নিজেরা পড়ে নিও। এখানে বলছে কোনটার আইপি অ্যাড্রেস কি হবে, 28 দিলে কি হবে না হবে, এগুলো বাংলা, এগুলোর আপাতত তেমন একটা দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এই যেটা সবার প্রথমে এই চিত্রটা দেখলে ভয় লাগে যায় আমাদের, তাই না? তো এই ভয়টা দূর করার জন্য প্রধানত আর কি প্রথম কাজ করতে হবে। তোমরা এইখানে যে চিত্রটা দেখতে পারতেছ, এটাকে বলা হয় ক্লাস ফুল। এটাকে বলা হয় ক্লাসফুল নেটওয়ার্ক। এই যে চিত্রটা, এটা একটা ক্লাসফুল নেটওয়ার্কের চিত্র, মানে হচ্ছে সিআইডিআর না, এটা এফএলএসএমও না, এটা হচ্ছে ভিএলএসএম না, এটা হচ্ছে এফএলএসএম এবং ক্লাসফুল একটা হচ্ছে নেটওয়ার্ক ইয়া। তো এইখানে দেখো সবগুলোর সাবনেট সমান, কি বলতো, এটা হচ্ছে ফিক্সড লেন্থ, প্রত্যেকটার ইয়া সমান। দেখো এইটারও 128, এইটারও 128, এইটারও 128, এইটারও একটা 128। মানে এইটাতে আমাদের এইখানে টোটাল দেখো, এইখানেও কিন্তু 128, কত 128। হোস্ট দরকার 2টা, বাট আমরা ইউজ করছি কত, সাবনেট কত ইউজ করছি। তো আমাদের হোস্ট দরকার কয়টা, 2টা, বাট আমরা দেখো এখানে কত নেটওয়ার্ক ইউজ করছি, সাবনেট ইউজ করছি 128। তাহলে দেখো প্রত্যেকটাতে কিন্তু 128। এর 25টা হোস্ট দরকার, এর 12টা হোস্ট দরকার, এর 10টা হোস্ট, এর 6টা হোস্ট, এর মাত্র 2টা হোস্ট। বাট আমরা এদের প্রত্যেকের যতগুলো হোস্ট লাগবে তার থেকে দ্বিগুণ করেও অনেক সময় দিয়েছি, অনেক সময় কম হয়ে গেছে। বিষয়টা হচ্ছে দেখো এখানে 128 ইউজ করছি, 25 হোস্ট। ধরো 128 সাবনেটে আমরা টোটাল 30টা হোস্ট রাখতে পারি। কয়টা, 30টা। সাপোজ 30টা হোস্ট রাখতে পারি, কিন্তু দরকারের কয়টা, 25টা। ওকে, 5টা শর্ট ঠিক আছে, মানে নিলাম। বাট এর দেখো মাত্র 6টা ইউজ করছে, তাহলে বাকি কয়টা থাকলো, বাকি 24টা কিন্তু আমার পড়ে থাকলো। তাহলে ওইখানে কি আইপি ওয়েস্ট হইলো না? কস্ট কি বাড়লো কি না, বাড়লো, আইপি ওয়েস্ট হইলো। ওকে, এটা ছিল ফিক্সড লেন্থ, মানে এফএলএসএন অথবা ক্লাসফুল নেটওয়ার্কের একটা চিত্র এটা। ওকে, অলরাইট। তো এইটা হচ্ছে আমাদের, তোমার মনে করো যে ভিএলএসএম ব্যবহার করে একটা নেটওয়ার্ক ডিজাইন বা ভিএলএসএম ডিজাইন একটা এখানে আছে। তো দেখো এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক ভিএলএসএম ব্যবহার করা এই নেটওয়ার্কটা। তো এইখানে দেখো এইবার কিন্তু আমাদের সাবনেটগুলো ফিক্সড না, এক একটা এক এক রকম। দেখো যার প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করছি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। দেখো এক একটা এক এক রকম, কারোর সাথে কারো মিল নেই। আমাদের যতগুলো হোস্ট দরকার আমরা এটা নিজেদের মতো করে এখানে অ্যাড করছি, ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড না, কি না, ফিক্সড না। এখন ভিএলএসএমটা তোমাকে আমি সংক্ষিপ্তভাবে একটু বুঝাই। দেখো ভিএলএসএম এবং সিআইডিআর হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, ভিএলএসএম হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। এখন এরা কি করে, বড় বড় নেটওয়ার্কগুলোকে ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করে দেয়। এবং ক্লাসলেস ইন্টারডোমেইন কি করে, ও হচ্ছে কার জন্য কতটুকু নেটওয়ার্ক, কতটুকু আইপি দরকার, ওইটা ডিফাইন করে দেয়। এখন মনে করো তুমি হচ্ছে তোমার একটা বিল্ডিং আছে, বড় বিল্ডিং আছে, তোমার কাছে একজন ভাড়া নিতে আসছে। কি নিতে আসছে, ভাড়া নিতে আসছে। এই ভাড়া নিতে আসার পরে যদি তারা ফ্যামিলি থাকে, বড় ফ্যামিলি, ধরো তারা মোটামুটি 10 জন সদস্য থাকবে, তাদেরকে তুমি একটা রুম দিবা না, তাদের জন্য অবশ্যই 5টা বা 4টা রুমের যে তোমার ইউনিটটা আছে সেটা দিবা। কিন্তু সেমভাবে ধরো 2 জনের একটা ফ্যামিলি আছে, মনে করো যে ওয়াইফ এবং হাজব্যান্ড থাকবে, তাদের তো আর 5টা রুমের দরকার নেই, তাদের তুমি একটা রুম দিবা। কি দিবা, একটা রুম দিবা। আর একটা মনে করো আছে ব্যাচেলার, হতভাগা, তো ও কি 5টা রুম নিয়ে থাকবে না, ওর দরকার একটা রুম, তাহলে ও একটা রুম নিয়ে থাকবে, তাই না? তাহলে এই দেখো প্রয়োজন অনুযায়ী আমরা বন্টন করতে পারলাম। এই যে বন্টনের বিষয়টা হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং এর, আর এই যে ডিজাইনটা এটা হচ্ছে ভিএলএসএম এর। ওকে, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক এর। ওকে,
তাহলে দেখো আমরা এখানে প্রয়োজন অনুযায়ী আমাদের জিনিসপত্র কি করতে পারছি, দিতে পারতেছি, বন্টন করতে পারতেছি। কিসের ফলে? ক্লাস ফুল বাদ দিয়া এবং FLSM বাদ দিয়া। ওই দুটো থাকলে এই কাজটা আমরা করতে পারবো না, কারণ একটু আগে আমরা যখন দেখলাম সেগুলোতে দেখছি প্রত্যেকটাতেই সাবনেট আমাদের কি ছিল, ফিক্সড ছিল। ওকে, তো এই যে এইটা এই চিত্রটা বোঝার আগে আমাদের এখানে কিছু জিনিসপত্র বুঝতে হবে। দেখো এখানে 66, 67, 65, 3, 2, এখানে আবার এগুলা, এখানে এগুলা কি ভাইয়া, এইগুলো তো মাথায় ঢুকতেছে না। তো এইগুলা এই যে এখানে আবার 30, এইগুলাকে বোঝার জন্য আমি তোমাদেরকে সুন্দর করে কিছু ক্যালকুলেশন শিখাই এবং কিছু বুঝাই। এটা এইখানে থাক, আমরা এইখানে থাকি। ওকে, আমরা এখানে লিখে রাখি যে FLSM। VLSM এটা মনে হয় বেশি লাইট করবে, তো আমরা এই গ্রিন কালারে লিখি। Notification from WhatsApp. আরে বাবা, তো উপরে তুলতে পারবো না আমি, তাহলে কি করব? তাহলে উপরে লিখতে হবে, কিছু করার নাই। VLSM। ওকে, আমরা VLSM শিখতেছি। দেখো VLM হচ্ছে ভেরিয়েবল সাবনেট মাস্ক। তো এই VLSM এ প্রথমে তোমাকে সেট করে নিতে হবে তোমার কোন জায়গায় কতগুলা হোস্ট আছে। ধরো তুমি একটা কোম্পানির হচ্ছে নেটওয়ার্কিং এর দায়িত্ব পাইছো, সেক্ষেত্রে মনে করো ওইখানে কি কি থাকে, HR ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, ওয়ার্কার ডিপার্টমেন্ট, হ্যান ত্যান ডিপার্টমেন্ট আছে না। তাহলে প্রথমে তোমাকে হোস্ট নির্ধারণ করতে হবে যে কার কতগুলা হোস্ট দরকার, এই জিনিসটা তোমাকে নির্ধারণ করতে হবে। কি করতে হবে? হোস্ট নির্ধারণ করতে হবে। তো VLSM ডিজাইনের প্রথম শর্ত হইল বড় হোস্ট থেকে ছোট হোস্টের দিকে যাইতে হবে। VLSM এর প্রধান সূত্র কি সূত্র? এরকম যে যদি তোমার এখানে তোমার ধরো 4টা সেক্টর আছে, HR সেক্টর, তারপরে অ্যাডমিন সেক্টর, ওয়ার্কার সেক্টর, তারা আরো কোনো একটা সেক্টর আছে, ধরো 3টা সেক্টর আছে। কয়টা? 3টা সেক্টর আছে। তো ধরো তোমার প্রথম সেক্টরের জন্য 25টা, পরের সেক্টরের জন্য 12টা, পরের সেক্টরের জন্য হচ্ছে 6টা এবং তারপরের সেক্টরের জন্য হচ্ছে 2টা। তো এই 25 এগুলো কিন্তু হোস্ট। কি বলতো? হোস্ট। এখন কথা হলো হোস্ট কি ভাইয়া? তাহলে হোস্ট কি সেটা আগে একটু বুঝাই নেই। হোস্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হোস্ট আসলে জিনিসটা কি, তার আগে এইটা আমরা বুঝাই। তো আমাদের এই হোস্টের উপরে ডিফাইন করে VLSMটা ডিজাইন করতে হয়। তো এই হোস্ট নির্ধারণ করতে হয় বড় থেকে ছোটোর দিকে। কিসে? বড় থেকে ছোটোর দিকে। মানে প্রথমে হবে বিগ হোস্ট, মানে সব থেকে বেশি কার হোস্ট দরকার, বিগ হোস্ট। এরপরে থাকবে হচ্ছে মিড এবং এরপরে হবে আমাদের স্মল। ওকে, এটা যদি একটা এক্সাম্পল নাও তাহলে সবার আগে 25 নিয়ে কাজ করতে হবে। ওকে, তারপরে কাজ করতে হবে 12 নিয়ে। কত? 12। তারপরে কত? 6, তারপরে 2। তাহলে বিগ টু স্মল, বিগ টু স্মল, দ্যাটস মিড, তাই না? তাহলে VLSMটা এইভাবে ডিজাইন করতে হয়। প্রথমে তোমাকে হোস্টের সংখ্যা জানতে হবে, কোন গ্রুপের কতগুলা হোস্ট লাগবে, কতগুলা হোস্ট আছে, ওইটার উপরে ভিত্তি করে তোমাকে এইটা সাজাইতে হবে। ওকে, এখন আসলে হোস্ট আসলে কি? হোস্ট অর্থ ডিভাইস। কি বলতো? হোস্ট অর্থ হচ্ছে ডিভাইস, যে ডিভাইসগুলো নেটওয়ার্কে ব্যবহার করবে। তাহলে এই ডিভাইসগুলো কি কি ডিভাইস হইতে পারে? এই ডিভাইসটা হইতে পারে মোবাইল ডিভাইস, হইতে পারে পিসি, হইতে পারে রাউটার, অথবা হইতে পারে তাহলে পিসি ও সার্ভারও হইতে পারে। আমাদের সার্ভারগুলো আছে না, নেস সার্ভার, হ্যান সার্ভার, ত্যান সার্ভার, তো এই সার্ভারগুলো হইতে পারে। তাহলে হোস্ট অর্থ হচ্ছে ডিভাইস, যে ডিভাইসটা আমাদের নেটওয়ার্কটাকে ইউজ করবে, সেটা হতে পারে মোবাইল ফোন, কম্পিউটার, তারপর হতে পারে আমাদের রাউটার অথবা সার্ভার টাইপের কোনো একটা কিছু। ঠিক আছে, এদেরকে বলা হবে মূলত কি বলতো? এদেরকে মূলত বলা হবে হোস্ট। তাহলে হোস্ট অর্থ ডিভাইস, এই কথাটা মাথায় রাখলেই হবে। তাহলে কোন সেক্টরের কতগুলো ডিভাইস আছে ওইটার উপরে বেস করে আমাদেরকে VLSM সাজাতে হবে। ধরে HR ডিপার্টমেন্টের দরকার হচ্ছে 25টা হোস্ট আছে, তারপরে হচ্ছে মনে করো যে সার্ভার ডিপার্টমেন্ট আছে 10টা, তার নিচের ডিপার্টমেন্ট আছে 2টা, তাহলে সবার আগে 25 নিয়ে কাজ করতে হবে, তারপর 10 নিয়ে, তারপরে 2 নিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে VLSM সাজানোর নিয়ম।
এবং হোস্ট কীভাবে সাজাতে হয় সেটা বুঝবা। তারপরে একটু পরে আমরা বুঝবো যে কতগুলা হোস্ট দরকার এটা আমরা কেমনে বের করব এবং কত হোস্টের কী কী আছে সেটা কেমনে বের করব, ওটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে হোস্ট নির্ধারণ করার পরে তোমার কাজ হচ্ছে হোস্টটাকে মানে যাদের বেশি হোস্ট তাদের থেকে কাজ শুরু করা এবং যাদের কম হোস্ট তাদের সর্বশেষে কাজ করা। তাহলে হোস্ট অর্থ কি? হোস্ট অর্থ ডিভাইস কোনগুলো? এইগুলো হচ্ছে আমাদের ডিভাইস। ওকে, তাহলে হোস্ট এবং হচ্ছে কোন দিকে যাবা না যাবা সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার। এটা ফাঁকা হয়ে গেছে, যাক সমস্যা নেই, আমরা ফাঁকাই পড়ি। তারপরে বই করো। এবার আমরা দেখব যে কোন হোস্টের জন্য কতগুলা হোস্ট আসলে বরাদ্দ সেইটা। এইখান থেকে দেখি আমরা। ওকে, বের করছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কোন আইপির কতগুলা হোস্ট এবং কতগুলা ব্লক সাইজ এবং সাবনেট কত, এই বিষয়গুলো আমরা দেখব। ওকে, তাহলে এইখানে প্রথম যদি আমরা দেখি যে আমাদের আইপি ভার্সন কত, VLSN, তাহলে এইখানে আমরা আইপি ভার্সন কত নিয়ে কাজ করতেছি? আইপি ভার্সন 4। কত? 4। ধরো এই আইপি ভার্সন কত? 4। আর আইপি ভার্সন 4 কত বিটের? আইপি ভার্সন 4 হচ্ছে কত বিটের? টোটাল 32 বিটের। 8 করে কয়টা ব্লক থাকে? এরকম মনে করো যে 8 করে 0 0 1 0 0 1 2 3 4 5 6 7 8। তাহলে এইরকম কয়টা ব্লক থাকে? টোটাল 4টা ব্লক থাকে। কয়টা? 4টে। এখানে 8 বিট, এটাও 8 বিটস, এইটাও আমাদের 8 বিট। তাহলে 4টাকে যদি আমরা যোগ করি পাবো 16। এই 4টাকে যোগ করে 16, তাহলে 16 16 যোগ করলে কত হবে? 32। কত? 32। তাহলে আমাদের আইপি ভার্সন 4 যেটা আছে, এই আইপি ভার্সন 4 কত বিটের নেটওয়ার্ক? আইপি ভার্সন 4 হচ্ছে আমাদের টোটাল 32 বিটের নেটওয়ার্ক। কত বিট? 32 বিটের নেটওয়ার্ক। এটা মনে রাখতে হবে, 32 বিটের নেটওয়ার্ক হচ্ছে আমাদের আইপি ভার্সন 4। ওকে, তো আমি এটা আসলে কেন বের করলাম, হোস্ট সংখ্যা কিভাবে বের করবো, নেটওয়ার্ক আইডি কিভাবে বের করবো, এইটা দেখানোর জন্য। তো এইটা দেখানোর জন্য আমাকে চিত্রটা তোমাকে আরেকবার দেখাইতে হবে। এই যে এইখানে 28টা কেন হইলো, এখানে 32টা কেন হইলো, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে এইখানে দেখো 6টা হোস্ট, এইখানে দেখো 10টা হোস্ট, এইখানে দেখো আমাদের টোটাল হচ্ছে 12টা হোস্ট, আর এইখানে হচ্ছে 25টা হোস্ট। আমরা একটু আগে একটা পড়া পড়ছি যে কোন দিক থেকে কাজ করতে হয়। সবার আগে বড় যে দিকটা আছে সেদিক দিয়ে কাজ করতে হয়, তারপরে তার নিচের ডিপার্টমেন্ট, তারপরে তার নিচের ডিপার্টমেন্ট, তারপরে তার নিচের ডিপার্টমেন্ট। ওকে, তাহলে এইখানে দেখো 25 হোস্ট, এইটা হচ্ছে সব থেকে বেশি হোস্ট দরকার। কোন গ্রুপের? এই গ্রুপের। ওকে, আবার এই গ্রুপের দেখো 6টা হোস্ট দরকার, এই গ্রুপের হচ্ছে তাহলে 12টা। তাহলে সবার বড় এইটা, তারপরে এইটা, তারপরে 10, তারপরে 6, তারপরে 2। এখানে দেখো 2টা হোস্ট, এটা রাউটার টু রাউটার 1-to-1 কানেকশন। এটা হচ্ছে কয়টা? 2টা হোস্ট দরকার। ওকে, তাহলে এইখানে দেখো 25টা হোস্ট দরকার এই 27 যে সাবনেট আছে এইটার। তাহলে এখানে যে 27 দিয়ে কি বুঝাইলো, আর এই পুরা আইপি অ্যাড্রেসটার মানে কি, আবার এই লাইনটা এটার সাথে কেন যুক্ত হয়েছে, এই জিনিসগুলাই এখন আমরা আলোচনা করব প্রথমে। ওকে, এখানে 03 02 আর এখানে 25 হোস্ট, এই বিষয়গুলো নিয়ে একটা সেক্টর যদি আলাপ করি বাকি 3টা সেক্টরে তুমি বুঝে যাবা। ওকে, এবং এইখানে যে তোমাদের 2টা টেবিল আছে, এই 2টা টেবিলে আমি একদম বুঝাই দিব, তোমাকে এই 2টা টেবিল আর কখনোই মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তো এই 2টা টেবিল এবং এই প্রত্যেকটা সাবজেক্ট, এই প্রত্যেকটা জিনিস বুঝতে তোমাকে এখন একটু আমার এই স্লাইডের দিকে নজর রাখতে হবে ভালো করে। ওকে, এইখানে নজর রাখতে হবে। ঠিক আছে, VLSN দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে একটা আমাদের এইখান থেকে যে কোনো একটা নিই। প্রথমটাই নিব অবশ্য আমরা। প্রথমটা কত? প্রথমটা হচ্ছে তোমাদের 192.192 পয়েন্ট হচ্ছে 168। 192 মানে কি রে? 192 হচ্ছে কত বিট? একমা ক্লাসের রেঞ্জ কত? এগুলো একটু মনে রাখবা, কত ক্লাস এটা তারপরে কত ভার্সনের, এগুলো যদি একটু বুঝো তাহলে সুবিধা হবে তোমার কাছে। ওকে, তাহলে 168 পয়েন্ট কত? 168 পয়েন্ট হচ্ছে 10।
কত 10 পয়েন্ট কত 0 ডিভাইডেড কত 27 কত 27। এই যে এটা একটা আইপি অ্যাড্রেস কি বলতো, এটা পুরোটা একটা আইপি অ্যাড্রেস, দেখলে তো তোমরা চিনো এটা একটা আইপি অ্যাড্রেস। বাট /27 কেন দেওয়া, /27 কেন দেওয়া, 2/27টা হচ্ছে নেটওয়ার্ক আইডি কি বলতো, আমাদের এখানে 27টা হচ্ছে নেটওয়ার্ক আইডি। এই 27টা হচ্ছে আমাদের বলতো কি নেটওয়ার্ক আইডি, আর এটা কি, এটা একটা আইপি অ্যাড্রেস, আর এইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি যেটাকে আমরা সাবনেট বলি কি বলতো। এইটা হচ্ছে আমাদের এই 27টা হচ্ছে নেটওয়ার্ক কি বলতো, নেটওয়ার্ক আইডি। এখন এই 27 এইখানে দেখার পরে কেমনে বুঝবো যে এই আইপির আসলে কতগুলা হোস্ট দরকার, কতগুলা হোস্ট থাকতে পারবে না থাকতে পারবে, এটা আসলে কেমনে বুঝবো। তো এটা তোমাকে ক্যালকুলেশন করে আসলে বের করতে হবে যে কতগুলা হোস্ট থাকবে, কতগুলা হোস্ট থাকবে না, কার কত দরকার, এটা তোমাকে বের করতে হবে। এটা বের করার জন্য তোমাকে একটা সূত্র শিখতে হবে। কি করতে হবে, সূত্র শিখতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথম সূত্র হচ্ছে নেটওয়ার্ক আইডি মাইনাস হচ্ছে আইপি ভার্সন বিট। আইপি ভার্সন 4 এর বিট সংখ্যা। এটা যদি আমি এক্সাম্পল দেই, নেটওয়ার্ক আইডি কত, নেটওয়ার্ক আইডি আছে আমাদের 27, সরি এইটা এই পাশে লিখতে হবে, এইটা আগে লিখতে হবে, এইটা পরে লিখতে হবে, নাহলে তো উল্টাপাল্টা বের হবে, তাই না। জানি না ম্যাথমেটিক্স, যদি আমি ম্যাথমেটিক্সের টিচার না। যাই হোক, আইপি ভার্সন আমাদের আইপি ভার্সন 4 কত বিটের, 32 বিটের মাইনাস করতে হবে নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি কত এখানে 27, কত 27, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 5। এই 5টা হচ্ছে হোস্ট বিট, 5 হোস্ট বিট। কত বিট, কারণ এটা তো একটা বিট বেরোয় না, এখানে 32 মানে কি 8 বিট করে টোটাল কত 32 বিট হয়েছে, তাহলে 5টা হোস্ট বিট, এইটাকে আমাদের হোস্টে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে প্রথম সূত্র দেখো, প্রথম হচ্ছে যে তুমি কিভাবে তোমার নেটওয়ার্ক আইডিটা বের করবা। নেটওয়ার্ক আইডি হচ্ছে লাস্টেরটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, একদম শেষেরটা কি কই গেল আমাদের এখানে, এই যে শেষেরটা, এই যে 27 মানে হচ্ছে এটা এই নেটওয়ার্কটা 27 বিটের একটা নেটওয়ার্ক। কত বিটের, 27 বিটের একটা নেটওয়ার্ক হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা। ওকে, 27 এখানে 27 থাকলে 27 বিটের, যদি 28 থাকে 28 বিটের, 29 থাকে 29 বিটের, 10 থাকলে 10 বিটের, 20 থাকলে 20 বিটের। সোজা কথা, স্ল্যাশ দিয়ে যেটা দেওয়া থাকবে ওই ইয়াটা অত বিটের নেটওয়ার্ক। যেহেতু আমাদের এখানে 27 দেওয়া আছে, এটা বলবো হচ্ছে আমরা 27 বিটের নেটওয়ার্ক। ওকে, তো আমরা হোস্ট বিট বের করার জন্য আমাদের হচ্ছে আইপি ভার্সন 4 এর বিট থেকে আমরা যদি নেটওয়ার্ক আইডি মানে হচ্ছে এই যে নেটওয়ার্ক বিটটা বাদ দেই, তাহলে আমাদের আইপি ভার্সন 4 বিট মাইনাস নেটওয়ার্ক বিট বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে হোস্ট বিট। কি বলতো, হোস্ট বিট। তাহলে এই যে 5 যে পাইলাম, 5টা হচ্ছে আমাদের হোস্ট বিট। তাহলে হোস্ট আসলে কিভাবে আমরা বের করব, কি বের করব, হোস্ট। তো হোস্ট বের করার জন্য দেখো এইখানে আমি আরেকটু লিখি, এবার আমরা হোস্ট বের করতেছি। কি বলতো, হোস্ট বের করার জন্য প্রথমে আমাদের 2 লিখতে হবে। কি এর সূত্র মুখস্থ করা, এখানে বোঝার কিছু নাই, মুখস্থ। পাওয়ার হবে কি জানো, আমাদের হোস্ট বিট। কি বলতো, হোস্ট বিট, এর থেকে তোমাকে মাইনাস করতে হবে 2। কি করতে হবে, মাইনাস করতে হবে 2, তাহলে তোমার যেটা বের হবে সেটাই হচ্ছে মূলত তোমার হোস্ট সংখ্যা, মানে ওই আইপিটা কতগুলো হোস্ট ধরতে পারবে সেই সংখ্যা। বুঝতে পারছো। এরপরে আসো নিচের লাইনে, তাহলে হোস্ট নাম্বার কত হবে, মানে হোস্ট সংখ্যা কত হবে, এই সূত্রের উপরে বেস করে সেটা বানানো হয়। কোন সূত্রের উপর বেস করে, এই সূত্রের উপর বের করে সেটা বানানো হয়। তাহলে এটার আমাদের কতগুলো হোস্ট দরকার সেটা আমরা কিভাবে বুঝবো, কি করব, কিভাবে বুঝবো। তো এই হোস্টটা, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো আউটপুট কি আসে, দেখো হোস্ট নাম্বার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের প্রথমে আছে 2 দিলাম, পাওয়ার দিব হোস্ট বিট। হোস্ট বিট কত, আমাদের হোস্ট বিট এখানে আছে 5, তাহলে হোস্ট বিট 5 দিলাম। ওকে, তার সাথে কি করতে হবে, -2। ওকে, তাহলে 2 পাওয়ার 5 দিয়ে কত আসে, দাও তোমরা নিজেরাও দাও, ক্যালকুলেটর কই আমার, এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। এই যে আমরা ক্যালকুলেটর বের করবা,
করার পরে প্রথমে 2 দিবা, 2 দেওয়ার পরে এই যে এখানে যে x উপরে যে y দেওয়া না এটা দিবা। তাহলে আমাদের পাওয়ার কত এখানে আছে? পাওয়ার আছে 5। তো আমরা এই যে এখানে জাস্ট 5 দিলাম, এই যে এরকম হবে 2 পাওয়ার 5। ওকে দিলাম। এখন যদি এটা আমরা ইয়া করি, দেখো আসতে কত, আসতে কত 32। তাহলে আমাদের এখানে হোস্ট সংখ্যা হবে 32, বাট এখান থেকে আবার কি করতে হবে? 2 মাইনাস দিতে হবে, 2 মাইনাস, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত? 30। তার মানে 30টা হোস্ট ইউজেবল এই আমাদের নেটওয়ার্ক বিটসের ধারণ ক্ষমতা কত? 27। তাহলে 27 নেটওয়ার্ক বিটের ক্ষেত্রে আমাদের টোটাল হোস্ট সংখ্যা হবে 30টা। কয়টা? 30টা। আমাদের টোটাল 30টা আমরা হচ্ছে হোস্ট এই নেটওয়ার্কে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানে ইউজেবল হচ্ছে 30। কত ইউজেবল হচ্ছে? 30, বাট আমাদের দরকার কত? দরকার কত সেটা আমরা এখন এইখানে দেখব, চিত্রে দেখব। দেখো এইখানে আমাদের হোস্ট সংখ্যা কত? 25। কত? 25। তাহলে দেখো এই 27-এর আওতায় আমাদের টোটাল হোস্ট রাখতে পারবো 30টা। কয়টা? 30টা হোস্ট আমরা রাখতে পারবো। সেখানে ইউজেবল হচ্ছে মাত্র 25টা। তার মানে আর আমাদের 5টা এক্সট্রা থাকতেছে হাতে, মানে এটা একটা পারফেক্ট, কি বলতো, পারফেক্ট। ওকে, তাহলে এইটা আমাদের এই জন্য আমরা 27 ইউজ করছি, যার কারণে এটা একটা পারফেক্ট বের হয়েছে। তাহলে 27-এর মানে কি? এই আইপিতে কতগুলো হচ্ছে হোস্ট থাকতে পারবে এবং হোস্টটা কিভাবে বের করতে হবে, আই থিঙ্ক এই বিষয়গুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার। যদি না বুঝে থাকো আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখবা, বাট এইটা বুঝতেই হবে তোমাকে। ওকে, নেটওয়ার্ক আইডি থেকে আমরা IPv4 বিট বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি বলতো? হোস্ট বিট। এটাকে বলা হয় হোস্ট বিট। যেটা হোস্ট বিট, আমরা প্রথমে IPv4 এর বিট থেকে নেটওয়ার্ক যে বিটটা আছে সেই বিটটা বাদ দিব। নেটওয়ার্ক বিট হচ্ছিল আমাদের 27 এবং আমাদের IPv4 এর বিট কত? 32। তো মাইনাস করলে কত হয়? 5। তাহলে 5 হোস্ট বিট, যে সংখ্যাটা বের হয় সেটাকে বলা হয় 5 হোস্ট বিট। বাট হোস্ট বিট থেকে হোস্ট বের করতে, অ্যাকচুয়াল হোস্ট মানে কতগুলো হোস্ট দরকার সেটা বের করতে, হোস্ট ইজ ইকুয়াল টু 2 পাওয়ার হোস্ট বিট মাইনাস 1। তাহলে আমাদের 2 হচ্ছে পাওয়ার সূত্রের, আর 5 হচ্ছে আমাদের হোস্ট বিট সংখ্যা, আর মাইনাস হচ্ছে 2। এখানে হোস্ট যদি চেঞ্জ হয় তাহলে এটাও চেঞ্জ হবে। মনে করি এবার 5 বের হয়েছে, পরের বার 7 বের হলো অন্য একটা নেটওয়ার্ক বিটের ক্ষেত্রে, ধরো 28 বা 29-এর ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র হোস্ট বিটটা চেঞ্জ হবে এবং তার সাথে মাইনাস করে যে ভ্যালুটা আমরা পাবো ওইটাকে বলা হচ্ছে ইউজেবল আইপি। কি বলতো? ইউজেবল আইপি মানে হচ্ছে এই নেটওয়ার্কটা 30টা আইপি অ্যাড্রেস ইউজেবল। কয়টা? 30টা। ওকে, এর ইউজেবল আইপিগুলো কী কী সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইখানে যদি একটু দেখাই, এটা আমি বানায় রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। এইটা হচ্ছে সেই নেটওয়ার্কটা। দেখো তাহলে নেটওয়ার্ক আইডি কত বিট? এখানে আমাদের টোটাল 27 বিটের নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, এটা 12 হোস্ট লেফট বটম, 12 হোস্ট না তো আমাদের 25 হোস্ট বাবা, 25 হোস্ট। আমরা একটু দেখি ঠিক আছে কিনা। 25 হোস্ট, হ্যাঁ এই যে 25 হোস্ট, এই যে এখানে 25 হোস্ট। হ্যাঁ দেখিও তোমরা 25 হোস্ট। তাহলে টোটাল আইপি 32। তাহলে এইটার টোটাল আইপি কত? 32। এটা কিভাবে আমরা বের করছি বলো তো? কিভাবে বের করছি? টোটাল আইপি হচ্ছে 32 মানে হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে ব্লকটা আমি তারপর পরে বোঝাচ্ছি। তাহলে আমরা 27 থেকে 32 থেকে 27 মাইনাস করছি। এই 32 কিন্তু এই 32 না, মনে রেখো। বার হচ্ছে কত? 5। আমরা 2কে পাওয়ার করছি 5, বের হয়েছে আমাদের কত? 32। এই সেই 32। তাহলে টোটাল আইপি 32, ইউজেবল 30, মানে 32 থেকে আমরা 2 বাদ দিলে যা থাকে কত? 30। তাহলে ইউজেবল 30, তার মানে 30টা হচ্ছে ইউজেবল আইপি আছে এইটাতে। আর টোটাল আইপি বের হয়েছে কত? 32টা। কিভাবে? এই যে এইভাবে ক্যালকুলেশন করে 32টা বের হয়েছে। ঠিক আছে, মনে রাখবা যেটা আমাদের যে সাইজটা বের হবে সবসময় তার থেকে 2 মাইনাস করলে যেটা থাকবে ওটা হচ্ছে ইউজেবল আইপি। ওকে, আমরা এই ক্যালকুলেশনের পরে যেটা বের হবে সেটা হচ্ছে তোমার টোটাল আইপি, এবং এই টোটাল আইপি থেকে 2 যদি বাদ দাও যেটা বের হবে সেটা হচ্ছে ইউজেবল আইপি। তো এই 32 হচ্ছে আমাদের টোটাল আইপি এবং ইউজেবল আইপি হচ্ছে 30। ওকে, এবং দেখো নিডেড আমাদের এই নেটওয়ার্কের জন্য কতগুলো দরকার। এই নেটওয়ার্কের জন্য আমরা দেখতেছি এখানে টোটাল 25টা হোস্ট আছে। কয়টা হোস্ট? 25টা হোস্ট আছে। তার মানে কি এটা একটা পারফেক্ট, কারণ আমাদের এটা 30টা হোস্ট করতে পারবে। কি করতে পারবে? ধরতে পারবে। সেখানে আমাদের 25টা, তার মানে সেফ, এটাতে কোনো কাহিনী ঘটবে না। ঠিক আছে, এরপরে দেখো নেটওয়ার্ক আইডি। তাহলে নেটওয়ার্ক আইডি কতগুলো হইতে পারে বা আমাদের ইউজেবল আইপি কতগুলো হইতে পারে? নেটওয়ার্ক আইডি হচ্ছে এইটা। কোনটা? এটা 27 বাদ দেওয়া যায়। আরে বাবা এটাও তো ভুল হয়েছে, এটা 0 না, এটা 0, 10.0 হবে ওইটা। ঠিক আছে, এইটা হয়তো বা আমরা
অন্যর একটা নিয়ে এখানে লাগাইছিলাম, এই জন্য হয়তো ভুল হচ্ছে। আমাদের নেটওয়ার্ক আইপিটা হচ্ছে 0.0.0, যে এইটা আমরা সেটা যদি একটু দেখি তাহলে তোমরা ক্লিয়ার হবা। এই যে দেখো এটা শেষে কি আছে, 0 আছে, হ্যাঁ, আর ওইখানে দেখা যাচ্ছে 32, তার মানে এই যে এইটা আমাদের ওইখানে বসছে, ঠিক আছে। তো এইটা হবে না, এইটা হবে রাইট লেফট বটম আর কি। ওকে, তাহলে দেখো এখানে আছে নেটওয়ার্ক কত আছে, 192.168.10.0, ঠিক আছে, ওই 32 ওইটা থেকে আসছে, তো এইটা আমরা ধরবো 0। ওকে, এটা হবে 0, এই যে 10.0। তাহলে এটার ইউজেবল আইপি কোনগুলো হবে, দেখো ইউজেবল আইপি 01 থেকে 30 পর্যন্ত, যেহেতু এটার ইউজেবল কত 30, তাহলে 0 ছিল, তাহলে 1 থেকে 30 পর্যন্ত এই আইপিগুলা, মানে এই 30টা আইপি, যেমন 10.1, 10.2, 10.3, 10.4, 10.5 এরকম বিভিন্ন 30 পর্যন্ত হতে পারবে, কি পর্যন্ত 30 পর্যন্ত হতে পারবে। এবং এই 30টা আইপি 30টা ডিভাইস কি করতে পারবে, 30টা ডিভাইস কানেক্ট হতে পারবে। কী করতে পারবে, ওই জন্য রেঞ্জ দেওয়া থাকে যে 5টা ডিভাইসের বেশি কানেক্ট হতে পারবে না, 6টা ডিভাইসের বেশি কানেক্ট হতে পারবে না। বিষয়টা হচ্ছে এই যে ইউজেবল আইপি হচ্ছে এখানে আমার 1 থেকে 30টা, কয়টা 30টা, তার মানে 30টা আইপির বেশি কোনো ডিভাইস বা কোনো হোস্ট এখানে অ্যাড হতে পারবে না। হোস্ট অ্যাডই হতে পারবে এই নেটওয়ার্কে মাত্র 30টা, বুঝতে পারছো। তো যেহেতু এখানে 30টা আমাদের লিমিট আছে, হইতেছে 25টা, সেক্ষেত্রে এটা কিন্তু সেফ, খুব সুন্দরভাবেই চলবে, তাই না? আই থিঙ্ক এটা বুঝছো। তো ব্রডকাস্ট হবে এটা থেকে 1 বেশি, মানে আমাদের ইউজেবল আইপির সাথে 1 যোগ করবা, যেটা বের হবে ওটা হচ্ছে তোমার এই ব্রডকাস্ট। ওকে, তাহলে ইউজেবল আইডি কত 30, এখানে যদি 1 যোগ করো কত হয় 31, তাহলে 192.168.10. যদি তুমি 31 দাও, 31 সেটা হচ্ছে ব্রডকাস্ট লাইন, কি বলতো ব্রডকাস্ট লাইন। ওকে, আর এখানে দেখো পিসি আছে 2-তে, আর তোমার হচ্ছে পিসি আছে 2 এবং 3, এবং রাউটার আছে 1-এ। ওকে, তাহলে 1, 2, 3 এরকম থেকে না, তো 2টা পিসি দিছে, মানে 2টা পিসি না, এরকম যদি 10টা পিসি থাকতো তাহলে 0, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভাবে যুক্ত হইতো, তাই না? এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বুঝেছি। এই যে দেখো, তাহলে এর ইউজেবল এই নেটওয়ার্কটার ইউজেবল আইপি কত, ইউজেবল হচ্ছে 0.1 থেকে 10.1 থেকে 10.30 পর্যন্ত। ওকে, তো আমরা এটার 0.1টা আমরা রাউটারের সাথে কানেক্ট করলাম 1 লাইনে, কোন লাইনে 1 লাইনে 0.1টা এখানে দিলাম, তাহলে আরও কত আছে 3, 2, এইভাবে আমাদের 29টা আরও আছে, তাই না? তো এই পিসি 1 আমরা 0.2তে লাগাইলাম, 0.2, 0.2, 0.3 বলতে আমি কি বোঝাচ্ছি, যে এই যে এরকম যে 192.168.10 পয়েন্ট হচ্ছে এই যে 2। ওকে, তাহলে এই আইপি অ্যাড্রেসটা বা এটা যদি আমরা অ্যাক্সেস করি তাহলে আমরা পিসি 2, তারপরে পিসি 3 হবে, 3তে এখানে 3, পিসি 4 থাকলে এখানে যদি আরও থাকতো সেক্ষেত্রে 4, 5 থাকলে এখানে 5, 6 থাকলে এখানে 6, 7 থাকলে 7, 10 থাকলে 10, এভাবে বাড়তো কত পর্যন্ত 30 পর্যন্ত, 30-এর বাইরে কিন্তু যাইতে পারবে না। আর এই আইপির ব্রডকাস্ট কত 31। ওকে, এভাবে মনে রাখতে হবে, তাহলেই সম্ভব। ওকে, তাহলে এইটা আমি তোমাদের করাই দিলাম, আর এইগুলো দেখো তো তোমরা একটু বুঝতে পারতেছো নাকি এখনই। তাহলে এটা কত ছিল 25 হোস্ট, এরপর আমরা দেখবো যে এরপরে কম কত, এটা 6 হোস্ট, এইটা এবার 28-এ আমরা আসবো, কোথায় 28-এ আসবো, কারণ এর টোটাল 12টা হোস্ট দরকার। তো একটা করাইলাম, আই থিঙ্ক বুঝতো কিছু, আরেকটা করাইলে আরও একদম ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। ওকে, ওকে, এইবার আমরা এইটা নিয়ে কথা বলবো, এই আইপিটি নিয়ে, এইটা নিয়ে কথা বলবো, দেখি এগুলো আসে কি না। ওকে, চলো আমরা আবার আগের ক্যালকুলেশনে চলে যাই, তারপর আমরা টেবিলটা দেখব। তো আমরা এইখানে আসলাম, এবার আমরা কোন আইপিটা নিয়ে কাজ করতেছি, 192.168, 110, 32, এটা হচ্ছে 28। তার মানে এবার 28 বিট নেটওয়ার্ক নিয়ে আমরা কাজ করতেছি। আবারও তো দেখাই দিই, আসলে আমরা ভুল লিখলাম না, সে সঠিক লিখলাম। এই যে আইপিটা যেটা 192.168.10.32 ডিভাইডেড বাই 28, তার মানে ঠিক আছে, ওইটা নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? ওইটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা ওই যে ভিএলএসএম ওইটা নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে 192.168.10.32
ডিভাইডেড বাই 28। তাহলে এই লাস্ট 28 কি, এই লাস্ট 28 হচ্ছে আমাদের, এই লাস্ট 28 হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিটস। কত নেটওয়ার্ক বিট, কত বিট, তাহলে কত বিট নেটওয়ার্ক, টোটাল 28 বিটের নেটওয়ার্ক। তাহলে এটার হোস্ট বিট আমরা কিভাবে বের করব, ওই যে সেই সূত্র, হোস্ট বিটের সূত্র কি ছিল, হোস্ট বিট বের করার সূত্র হচ্ছে আমাদের, এখানে কি করলাম, হোস্ট বিট বের করার সূত্র হচ্ছে আমাদের, প্রথমে আমাদের দিতে হবে IP/4 বিট। IP/4 এর বিট কত, 32। আমাদের এখানে নেটওয়ার্ক বিট কত, 28। তাহলে আউটপুট কত আসবে, তাহলে 28, 29, 30, 31, 32, 4 আসে, তাই না, 28, 29, 30, 31, 32, 4। তাহলে এটা হলো আমাদের, তাহলে 4 হলো, এই 4টা কি, এই 4 হলো হোস্ট বিট। এই 4 কি আমাদের, এই 4 হচ্ছে আমাদের হোস্ট বিট। ওকে, তাহলে আমাদের হোস্ট বিট পাইলাম। এখন আমাদের অ্যাকচুয়াল হোস্ট মানে কতগুলো ডিভাইস এটাতে চলবে সেটা কেমনে বের করব, সেটা বের করার সূত্র ওই যে সেম ভাবে, প্রথমে 2 দিবা, পাওয়ার কত, এবার 4 এর পরে কি দিতে হবে, -2। তাহলে আউটপুট কত আসলো, আমরা একটু দেখি, সেম ভাবে ক্যালকুলেটর বের করো, যদিও খুব ছোট্ট 16 সবাই পারবো, তারপর আমি ক্যালকুলেটর ব্যবহার করে দেখাই দিই। ভুল বলে, 2 পাওয়ার কত আমাদের 4, অ্যাকচুয়াল রেজাল্ট কত 16, কত 16 -2 কত হয়, 14 মাইনাস কত হয়, 14, কত হয় 14। ওকে, তাহলে দেখো 2 কে 4 দ্বারা পাওয়ার বের করলে যত হয় 16 থেকে 2 বাদ দিলে যেটা হয়, তাহলে এই 16টা আমাদের কি, 16টা হচ্ছে টোটাল আইপি, 16টা হচ্ছে কি টোটাল আইপি। আর ইউজেবল আইপি কত, ইউজেবল আইপি হচ্ছে 14, এই 14 হচ্ছে ইউজেবল আইপি, ইউআইপি। ওকে, আর এই 16, এই যে 16, এই 16 হচ্ছে টিআইপি মানে টোটাল আইপি একটা এই নেটওয়ার্কের। তাহলে এইখানে আমরা 14টা হোস্ট কি করতে পারবো, চালাইতে পারবো। কোথায়, এই হচ্ছে এই নেটওয়ার্কটাতে। তাহলে কতগুলা চালাতে পারবো, 14টা টোটাল চালাইতে পারবো ওখানে। ওকে, তাহলে এইটার মতো দেখো, তাহলে দেখো টোটাল আইপি এবার আমাদের 16, ইউজেবল আইপি এবার কত 14, নিট কত, নিট হচ্ছে মেবি আমাদের 6, আমি একটু এখানে দেখি, না নিট হচ্ছে 12, কত 12, দেখো নিট হচ্ছে 12, নিট আমাদের 12, বাট আমাদের কত আছে, আমাদের আছে 14। তার মানে কি এটা সেফ, দুইটা অলরেডি বাস্ট আছে, তার মানে এটা সেফ, তার মানে এটা ইউজ করা যাবে। ওকে, ডিটেলস, নেটওয়ার্ক আইডি কত, নেটওয়ার্ক আইডি হয়েছে এবার আমাদের 32। ওকে, ইউজেবল আইপি আমাদের কত, এবার ইউজেবল আইপি হবে এখানে 32 থেকে 14 পর্যন্ত যাইতে হবে। তাহলে আমরা এখানে যোগ করি, কত আছে আমাদের এখানে, 30 আছে না, 30 আছে আমাদের এখানে, কত আছে 30, মেবি 30, আমরা একটু দেখি, 30 আছে, 32। তাহলে 32 এর সাথে আমরা 14 যোগ করব, কত 14, কত আসে 46। তার মানে এবার আমরা 33 থেকে এখানে আমরা লিখি 33 থেকে 46, টোটাল 14টা হোস্ট আমরা এই নেটওয়ার্ক ইউজ করতে পারবো। তাহলে ইউজেবল আইপি 33 থেকে কত আমাদের 46 পর্যন্ত। এবং তাহলে ব্রডকাস্ট কত হবে, এবার ব্রডকাস্ট হবে আমাদের 47, কারণ আমাদের ইউজেবল আইপির সাথে 1 যোগ করলে কি বের হয়, ইউজেবল আইপির সাথে 1 যোগ করলে কি হবে, আমাদের ব্রডকাস্টটা বের হবে। তাহলে ব্রডকাস্ট কত হবে এখানে, এবার আমাদের হবে ব্রডকাস্ট হবে 47, কেন ইউজেবল আইপি হচ্ছে আমাদের 33 থেকে কত 46 পর্যন্ত। তাহলে এবার পিসি লাইন আমরা এবার দিছি কত, দেখো পিসি লাইন আমরা ইউজ করছি এখানে, দেখি এবার আমরা পিসি লাইন দেখো আমাদের ইউজেবল কত, ইউজেবল হচ্ছে 33 থেকে 46 পর্যন্ত। আমরা 33 যেটা শুরু সেটা আমরা 1 মানে রাউটারের সাথে কানেকশন দিয়ে দিছি। ওকে, এবং বাকি যে আমাদের হচ্ছে বাকিগুলো আছে, বাকি হোস্টগুলো আমরা যে পিসি মনে করো যে 1 রাখছি 34, ইয়াতে রাখছি 35। ওকে, এরকম করে 12টা হোস্ট আমরা এইভাবে 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 এ পর্যন্ত যাবো। 45, 46 দুটো এক্সট্রা থাকবে। এবং ব্রডকাস্ট বের করতে চাইলে আমাদের কোন নেটওয়ার্কে যুক্ত হইতে হবে, 47। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতেছো, কারণ আমি অনেক ইজিভাবে এটা বুঝাচ্ছি, আমার নিজেরই বুঝতে অনেক টাইম লাগছিল ইয়াটা আর কি। তো আই থিঙ্ক সহজভাবে তোমাদেরকে বুঝাইতে পারতেছি। ঠিক আছে, তো এই গেল আমাদের মূল কাহিনী। তাহলে এইটা এবং করাইলাম, তাহলে এইটা করাইছি মানে এটাও তুমি বুঝছো, এটা করেছি মানে কি এটাও তুমি বুঝছো। তাহলে 48-এর সাথে আবার 14 যোগ করলে যত হবে, কত হবে 56 পর্যন্ত হবে মেবি, তাই না। 48-এর সাথে যোগ করলে ওই পাশে 62 বা এরকম কিছু হয়, 14 যোগ করো 62-র সাথে, কারণ 28 কত নেটওয়ার্ক বিট, ক্যালকুলেশনটা আবার একটু বুঝাই দিই।
28 কত? 28 হচ্ছে নেটওয়ার্ক বিট। তাহলে আমাদের আইপি বিট থেকে নেটওয়ার্ক বিট বাদ দাও, কত আসে? 4। 4কে তুমি পাওয়ার করবা 2 পাওয়ার কত 4, কত আসে? 16। 16 থেকে 2 বাদ দিলে কত হয়? 14। তাহলে আমাদের ওইখানে আসে কত? 48। প্লাস করবো কত? প্লাস করবো হচ্ছে আমরা 14, কত হয়? 62 হয়। কত? 62। তাহলে আমাদের এটার ব্রডকাস্ট লাইন হবে, ব্রডকাস্ট কত হবে? ব্রডকাস্ট হবে 63 এবং ইউজেবল আইপি হবে 49 থেকে 62। ইউজেবল আইপি কত? 49 থেকে 62। এই জন্য দেখো 49টা আমরা কি করছি? রাউটারের 1-এর সাথে কানেকশন দিয়ে দিছি। ওকে, এবং পিসিগুলা 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58 এভাবে ইউজ করছি। এখানে হোস্ট কয়টা? মাত্র 10টা। ওকে, তাহলে আমরা এটাতে রাখতে পারবো কয়টা? 14টা। রাখছি কয়টা? 10টা। তার মানে এটা সেফটা সেফ। ওকে, তারপরে এইটাতে আসো, এটা সেম। এটাতে কয়টা? 6টা হোস্ট। এখানে ইউজ করছি কত? 29। তাহলে 29 হচ্ছে নেটওয়ার্ক বিট। কত? 29 আমাদের নেটওয়ার্ক বিট। তাহলে মূল বিট কত? 32। আইপি ভার্সন 4 এর বিট কত? 32। এখান থেকে মাইনাস করা হচ্ছে আমাদের কত? নেটওয়ার্ক বিট কত? 29। থাকে কত? 3। তাহলে আমরা 2কে যদি পাওয়ার করি 3 দিয়া, 2 পাওয়ার লিখবা 3, তাহলে হবে 8। 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6। কত হয়? 6। তাহলে আমাদের এখানে ইউজেবল আইপি হচ্ছে 6। তো এখানে আমরা 64 সাথে যদি 6 যোগ করি, 64 প্লাস 6 কত হয়? 70 পর্যন্ত। কত? 70। দেখো তাহলে 64-র পরে প্রথমটা হচ্ছে 65। তাহলে 65টা আমরা 1-এ যুক্ত করে দিছি। দেখো এটার 1 ছিল, 1টা 1-এ যুক্ত করে দিছি। এটার 65টা যুক্ত করে দিছি। এটার ছিল 33টা যুক্ত করেছি। এটার 49টা যুক্ত করে দিছি। মানে আমাদের আইপি প্রথম যে ইউজেবলটা সেটা আমরা 1-এর সাথে করছি, আর বাকিগুলো আমাদের হোস্টগুলোর সাথে লাগাই দিছি আর কি। ওকে, আমার যদিও এটা কিন্তু রাউটার, হ্যাঁ, এটাও একটা রাউটার, এটাও একটা রাউটার, আর এই রাউটারটাও কিন্তু একটা হোস্ট। ঠিক আছে, তাহলে এরপরে আসো এই 29। তাহলে এটা কত? টোটাল 6টা হোস্ট রাখতে পারবে। যেখানে 6টাই আছে, একদম পারফেক্ট, কোনো কম বেশি নেই। যেমন 65টা এখানে রাখছি, 66, 67, 68, 69, 70, 71, আমরা টোটাল কত রাখতে পারবো? 70 পর্যন্ত। তাহলে এখানে 65টা দিয়ে দিছি, থাকে আর কয়টা? 5টা। তাহলে 5টা আমরা ওই বাকিগুলোতে অ্যাড করে দিব 70 পর্যন্ত। শেষ কাজ। ওকে কি না? কাজ ওকে। এরপরে আসো রাউটারের ক্ষেত্রে। কত? রাউটারের ক্ষেত্রে আছে কত? 72, সরি 72 না, 2 আছে। আর কত? নেটওয়ার্ক বিট কত? 32। নেটওয়ার্ক বিট কত? 32। সরি 30। আমাদের আইপি ভার্সন কত? 32 মাইনাস করো 30, কত থাকে? 2। 2কে 2 দিয়ে পার করলে কত হয়? 4। 2 পাওয়ার 2 কত হইলো? 4। মাইনাস করো কত? 2। কত? 2। তার মানে কি রাউটারের জন্য এটা পারফেক্ট, 1 লাইনের জন্য এটা পারফেক্ট। কেন? কারণ আমাদের এখানে ডিভাইসে দুইটা রাউটার, এইটা একটা রাউটার, এটা একটা রাউটার। তাহলে এটার হোস্ট কয়টা? এই নেটওয়ার্কের হোস্ট কয়টা? হোস্টই দুইটা, রাউটার 1, রাউটার 2, এই দুইটা হোস্ট। ওকে, তাহলে এটা শুরু হয়েছে কত? 72 থেকে। তাহলে এর ইউজেবল আইপি কত? 73, 74। ব্রডকাস্ট কত? 75। কত? 75। তাহলে দেখো এই হলো 73, এই হলো আমাদের 74। শেষ। এর থেকে ইজি হইতে আমার মনে হয় না তোমাকে আর কেউ বুঝাবে এটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভিএলএসএম ডিজাইন করার একটা পদ্ধতি, এবং সিআইডিআর আমি এর মধ্যে আলোচনা করে ফেলছি। জাস্ট তোমরা সিআইডিআর এর ক্লাসগুলো পড়বা, শেষ। আর কোনো পড়া নেই, খুবই সিম্পল। যদি একবার বোঝো, খালি একবার বুঝলে সিম্পল, কিন্তু না বুঝলে খুবই বিপদ। ওকে, তাহলে এইটা ছিল আমাদের চিত্র। তোমাদের যদিও এই চিত্র নিয়ে পড়াশোনা করতে হবে না, কারণ এটা একটা ক্লাস ফুল, মানে এটা আনচেঞ্জেবল। এটার কোনো চেঞ্জ নাই। যেমন দেখো এটা 28, এটা 28, এটা 28। তাহলে 28-এ আমাদের কয়টা করে হোস্ট থাকে? 14টা করে, তাই না? দেখো এখানে যদি 25টা হোস্ট, বাট 14টা ইউজ করছি। এখানে 12টা হোস্ট, 14টা ইউজ করছি। এখানে 10টা হোস্ট, 14টা ইউজ করছি। এখানে 6টা হোস্ট, 14টা ইউজ করছি। তার মানে কি ফিক্সড। এখান থেকে আমরা সরানড়া করতে পারতেছি না। আমাদের যেটা দরকার সেটাও করতে হচ্ছে, আবার কম হলে ওইটাই করতে হচ্ছে, না বেশি হইলেও ওইটাই করতে হচ্ছে, তার থেকে বেশি আমরা করতে পারতেছি না। এটা হচ্ছে ফিক্সড লেন্থ। কি বলতো? এটা হচ্ছে ফিক্সড লেন্থ, মানে এর লেন্থের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে আমাদের আইপি ওয়েস্ট হচ্ছে। ওকে, আমাদের মূল কথা ছিল এইটা নিয়ে। তো এইটা নিয়ে আমি সব কিছু এভরিথিং আলোচনা করে দিছি, ভালো করে বুঝবা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরেও যদি যে বলতেছ ভাইয়া এখানে 27, 28, 29, 30 কেন হইলো? 27, 28, 29, 30 কেন হইলো? ভাই এখানে 24, 25, 26, 27 কেন হইলো না? এটা তোমাকে বুঝতে হবে যে এটা কেন হইলো না ভাই। 25 হলো না, 26 হলো না, 27 থেকে কেন শুরু হইলো এখানে? যে 27, 28, 28, 29, 30 কেন হইলো ভাই? দেখো এখানে আমাদের লাস্ট হোস্ট কয়টা? 2টা। এই 2টা এখানে 1, মানে 2টা রাউটার আছে। তাহলে এখানে হোস্ট সংখ্যা কত? 2টা। তাহলে ওইটা করতে গেলে আমাদের কি লাগবে? 30। তাহলে এই জন্য আমরা 27, 28, 29, 30 4টা নিছি।
ওকে, যদি তোমার মনে করো 25 থেকে শুরু করতে, তাহলে 25, 26, 27, 28 আসে যেত, তার মানে অনেকগুলো হোস্ট কি থাকতো, বন্ধ থাকতো, মানে হুদাওতে ব্যবহৃত হইতো। এই জন্য 27, 28, 29 নিছি, কারণ 30টা আমরা এই হচ্ছে রাউটারের এরিয়া হিসাবে ব্যবহার করছি। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক বুঝছো। আর এইখানে দুটো টেবিল আছে, এই টেবিল দুইটা নিয়ে সবার মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ করার কিছুই নেই, আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি, সব বুঝতে পারবা। ওকে, এই যে এইটা এগুলো হচ্ছে মার্কস, ওই যে নেটওয়ার্ক বিটস, যেমন আমাদের শুরু হয়েছিল কত 27 থেকে, আর এখানে দেখো 25, 26 থেকে শুরু হয়েছে। আমাদের এই চারটা ছিল, কয়টা, এই চারটা ছিল, এই চারটা ছিল কোথায়, এই চারটা জায়গায়, এখানে 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 চারটা ছিল। কত কত ছিল সেটা, 27, 28, 29, 30, তাই না? 25, 26 দুটো যোগ হয়েছে। এখানে কি দেখো, প্রথমে বলছে মার্কস। মার্কস বলতে বোঝাচ্ছে ওই যে তুমি প্রথমে বের করলা নেটওয়ার্ক বিট থেকে তুমি যখন IP/4 এর বিট মাইনাস করে যে সংখ্যাটা পাচ্ছ, ওটাকে বলা হচ্ছিল হোস্ট বিট। কি বলা হচ্ছিল, হোস্ট বিট। তাহলে হোস্ট বিটকে তুমি পাওয়ার ধরে নিচে কত বেস হিসেবে দিতে 2 এর পাওয়ার, যখন তুমি হচ্ছে হোস্ট বিটটা দিতা, যে সংখ্যাটা বের হয়ে আসতো ওটাকে বলা হচ্ছে মাস্ক। কি বলা হয়তো মাস্ক। যেমন 27-এর কত বের হয়েছিল আমাদের, 27-এর 224, সরি বের হয়েছিল 32, কত 32। এগুলো হচ্ছে তোমার মার্ক সাইজ, 128, 192, 224, 240, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ক্লাস। কি বলতো ক্লাস, এই যে ক্লাসের এখানে আছে, এই যে ক্লাস, ওগুলা কি বলতো, ওগুলো ছিল ক্লাস। এই যে মাস্ক, এইটার ওটা মূলত সেমই। এই হোস্টের সংখ্যা যদি 12 হয়, সেক্ষেত্রে ব্লক সংখ্যা থাকবে 16। 16 মানে কি 14, যেটা হচ্ছে আমাদের এই যে 28-এর, কার 28-এর। আর এই যে 7-এর কত 32, 32 মানে কত আমাদের 30, 30টা ইউজেবল, আর 32 হচ্ছে কি বলতো টোটাল আইপি, আর ইউজেবল 32। ঠিক আছে, এদের মার্কস হচ্ছে যেগুলা, এটাই বলছে আর কি। ঠিক আছে, এইখানে বুঝলেই হবে। তো আমাদের হোস্টের সংখ্যা 30, বাট ইউজেবল 30, বাট বের হয়েছিল কত 32। তাহলে হোস্টের সাথে 2 পাওয়ার করে যেটা বের হয় সেটা হচ্ছে আমাদের মূল ব্লক সাইজ। কি বলতো, ব্লক সাইজ। আর ওইখান থেকে 2 মাইনাস করে যেটা আমরা পাই সেটা হচ্ছে হোস্টের সংখ্যা। ওকে, আর এগুলোকে বলা হয় মার্কস। আর এগুলো হচ্ছে নেটওয়ার্ক বিটস, এগুলোর উপরে বেস করে এগুলো তৈরি হয়। ওকে, যদিও মার্কস ওই পাশে থাকে, কিন্তু এখানে মাঝখানে দিয়েছে, যাই হোক সমস্যা নাই। এইগুলোর উপরে বেস করে, নেটওয়ার্ক বিটের উপরে বেস করে এগুলা কমা বাড়া হয়। ওকে, যেমন 32-এর বের হয়েছিল কত 4, 2 এর উপরে 2 পাওয়ার করলে কত হয় 4। তাহলে 4 যেটা বের হচ্ছে ওইটাকে বলা হচ্ছে ব্লক সাইজ, এবং এখান থেকে 2 মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে হোস্ট সংখ্যা। আসলে ওই নেটওয়ার্কটা, ওই আইপিটাতে আমরা কতগুলো হোস্ট ইউজ করতে পারবো সেইটা, তাই না? সেটা হচ্ছে মূলত এটা। ওকে, এই হচ্ছে 2টা ব্লক নিয়ে তোমাদের চিন্তা ভাবনা। শুধু তোমরা এগুলো পড়বা যে 25-এর মার্কস হচ্ছে 128, তুমি এই চারটাই পড়িও। 27-এর হচ্ছে 224, 28-এর হচ্ছে 240, 29-এর হচ্ছে 248, এবং 30-এর হচ্ছে 252। ওকে, তাই থিঙ্ক আজকে তোমরা এই চ্যাপ্টারটা একদম A to Z, যে 2টা চিত্র ছিল এবং যে আমাদের যে ব্লকগুলো ছিল, মানে হচ্ছে এগুলো ব্লক বলে না, টেবিলগুলো ছিল, শখগুলো ছিল, এগুলো সম্পর্কে আই থিঙ্ক বিশদ আইডিয়া ধারণা পাইছো। ওকে, তো আমি কোনো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না, আমি হচ্ছে একটি স্টুডেন্ট। আমার মেজরও নেটওয়ার্কিংই না, তারপরে হচ্ছে আমি নেটওয়ার্কিং নিয়ে যতটুকু পারি এবং যতটুকু শিখছি আমি তোমাদেরকে শেখানোর ট্রাই করছি। ওকে, এবং আই থিঙ্ক আমার মনে হয় আমি এমনভাবে ট্রাই করছি, মানে আমি যেভাবে বুঝতে পারিনি ওইটা আমি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি যাতে তুমি বুঝতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ছোট ছোট বিষয়গুলো জানলে ওই প্রশ্নটা পড়ার ইন্টারেস্ট বাড়ে যায় এবং ওইটা মনে রাখতে সুবিধা হয়। দেখো তুমি মুখস্থ করলে কিন্তু করতে পারতা যে 29, 30 এটা এতগুলো হোস্ট এখানে এটা হবে, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। এখন তুমি বুঝলা হোস্ট কিভাবে নির্ণয় করতে হয়, কেন এখানে 25টায় হোস্ট হইলো, কেন এখানে 28 আছে, কেন এখানে ওইখানে 2 হোস্ট, এখানে কেন 30 আছে, কেন এখানে আমরা 24, 25 লিখছি, কেন 1, 2 লিখছি, কেন 49, 33 লিখছি। এখন এগুলো তুমি সব কিছু জানো। এখন কিন্তু তোমার এই প্রশ্নটা তুমি একবার ভালো করে পড়ো, তোমার কাছে খুবই ইজি লাগবে। ঠিক আছে, তো আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকিও, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ক্লাসে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।